নিঃস্ব রঘুনাথগঞ্জের ব্যবসায়ীরা তাদের কিচ্ছু নাই, সব শেষ করে দিয়েছে। দেখুন আমি এখানে ব্যবসা করলাম, আমাকে লাঠির বাড়ি মারতে দেখুন 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 কম্পিউটার থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে টাকা পয়সা বাক্স সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া আছে। ফলগুলোর অবস্থা দেখুন, ফলগুলোর অবস্থা দেখুন, পুরো এলাকা কিচ্ছু নেই। রঘুনাথগঞ্জ শহর আজকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। রঘুনাথগঞ্জ শহরকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কারা করেছে নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখতে পাবেন। প্রত্যেক এবার আপনারাই আমাকে বলুন তো, এটা আমাদের সনাতন ধর্মের কি এমন রামনবমী? কি রামনবমী? সনাতন ঘরে জন্মগ্রহণ করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বলছি সনাতন ঘরে জন্ম করে, এমন রামনবমীকে ধিক্কার জানাই আমি, যে রামনবমীর নাম করে গরিব মানুষের রুজি রোজগার বন্ধ করে দেয়। এই বিজেপি সরকার যতদিন না ভারতবর্ষ থেকে উৎখাত হচ্ছে, ততক্ষণ ভারতবর্ষের কোনো মানুষ শান্তি পাবে না। আসলে বিজেপির পেছনে হাত রয়েছে আরএসএস। এই যে মাস্টার মাইন্ডকে দেখতে পাচ্ছেন, এদের আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাকে শেষ করে দেওয়া। না এদের কাছে মুসলমান ভালো, না এদের কাছে হিন্দু ভালো, এদের একটাই উদ্দেশ্য বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। আমি রঘুনাথগঞ্জের মানুষদেরকে বলবো, আপনারা কষ্ট পাবেন না, যেমন ভেঙেছে তেমন মমতা বন্দ্যোপাধ্যায় আবার গড়ে দেবে। আছে তো আমাদের দিদি, ওরা ভাঙবে আর মমতা বন্দ্যোপাধ্যায় গড়বে, ওরা ভাঙবে আর মমতা বন্দ্যোপাধ্যায় গড়বে। তারপর জনগণ ওদের মুখের ওপরে সঠিক সময়ে জবাব দেবে গণতান্ত্রিকভাবে। আপনারা কাল থেকে দেখেছেন শুভেন্দু অধিকারীকে কোনো পোস্ট করতে? দিলীপ ঘোষকে দেখেছেন? 83 দিনের জেল কাটা আসামি বাংলায় এসেছিল, তাকে দেখেছেন কিছু বলতে? একটা কথা মাথায় রাখবেন, আপনার বাড়ির ছেলেকে সাবধান করে রাখবেন। আরএসএস এর একটাই উদ্দেশ্য বাংলাকে তছনছ করে দেওয়া, বাঙালির ওপর প্রতিশোধ নেওয়া। কারণ এই আরএসএস একসময় ব্রিটিশের দালাল ছিল। ব্রিটিশ তো নিজেদের স্বার্থ পূরণ করতে পারেনি, তার আগে নেতাজি তাড়া খেয়ে চলে গেছে। তাই আরএসএস এসেছে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে নিয়ে এসে তছনছ করতে। আমি আবারও বলছি, এইরকম রামনবমীকে ধিক্কার জানাই, যে রামনবমীতে অন্যের ক্ষতি হয়, সাধারণ গরিব মানুষের রুজি রোজগার বন্ধ করে দেয়। আরে দুর্গা পুজোয় তো কারোর ক্ষতি হয় না, বিশ্বকর্মা পুজোতে তো কারোর ক্ষতি হয় না। হয় বাংলার তো 12 মাসে 13 পার্বণ হয়,